হ্যালো বন্ধুরা, আজকের দিনটি ছিল 23শে এপ্রিল, ভোটের দিন আমাদের এখানে। সাথে আমার এক দেওরের বিয়ে ছিল এই দিনেই। তাই তোমাদের কাছে একটা নতুন ছোট্ট ব্লগ নিয়ে চলে এসেছি আজকে আমি, বিয়ে এবং ভোট দুটোকে কেন্দ্র করে। আজকে যেহেতু ভোট ছিল তাই চেষ্টা করেছিলাম সকাল সকাল গিয়ে ভোটটা দিয়ে আসতে। আমাদের বিয়ে বাড়ি ছিল, সকাল সকাল সেখানেও যাওয়ার কথা ছিল। তাই বেশ তাড়াতাড়ি ভোট দিয়ে ফ্রেশ হয়ে রেডি হয়ে যাচ্ছিলাম বিয়ে বাড়ি যাওয়ার জন্য। সকাল থেকেই যাওয়ার কথা, আমার যেতে একটু বিশেষ কারণবশত দেরি হয়েছিল, কিন্তু আমার ছেলে ও হাজবেন্ড চলে গেছিল সঠিক সময়ে। আমি এবার রেডি ফেডি হচ্ছিলাম বিয়ে বাড়ি যাওয়ার উপলক্ষে। ভাবলাম আমার সকালের সাজুগুজুটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই। ভোটের দিনের জন্য রেডি হয়ে যেতে একটু অসুবিধাই হচ্ছিল, কেননা যানবাহন চলাচল প্রায় বন্ধই ছিল, তাই যেতে একটু দেরি হয়ে গেছিল। চলো তোমাদের সঙ্গে এবার বিয়ে বাড়িতে দেখা হবে। পৌঁছে গেলাম বিয়ে বাড়ি। শেষমেশ একটু দেরি হয়েছিল, এই যে আমার যা, বাড়ির সবাই, এখন চলছে গায়ে হলুদের উৎসব। তোমরা প্রথমেই দেখেছো আমরা গায়ে হলুদ লাগাচ্ছি। এখন মা নতুন বউকে, বরকে গায়ে হলুদ লাগিয়ে দিচ্ছে। অনুষ্ঠান চলছে। অনুষ্ঠান চলতে চলতে মাঝে আমরা সবাই মিলে বসে বসে গল্প করছিলাম। তারপরে দুপুরবেলা আমরা খেতে বসে গেছিলাম, কেননা আবার সন্ধেবেলায় আসতে হবে, বেশ অনেকটা দেরিও হয়ে গেছে। আমাদের এখানে খাওয়া দাওয়া শেষ হয়ে আমরা আবার বাড়ি চলে এসেছিলাম। এই যে সন্ধেবেলা আমি আর আমার ছেলে রেডি হয়ে গেছি। সন্ধেবেলা আমার হাজব্যান্ডের বিশেষ কারণবশত সময় হয়নি, তাই সে যায়নি। আমরা দুজনে রেডি হয়ে তোমাদের সামনে একটু দেখিয়ে নিলাম আমার সাজুগুজুটা। কিন্তু আমার ছেলেকে ক্যামেরার সামনে আনা মানে সে এক যুদ্ধ করা, তাকে মোটামুটি জোর করে ক্যামেরার সামনে আনা হয়েছে। যাক, আমরা শেষমেশ বিয়ে বাড়ি গিয়ে পৌঁছালাম। অসুবিধা একটু হয়েছিল পৌঁছাতে, কিন্তু বিশেষ সমস্যা হয়নি। তোমাদের বলা হয়নি, বিয়েটা হচ্ছিল মন্দিরে। এই প্রথম আমি মন্দিরে বিয়ের অনুষ্ঠান গেছিলাম। অভিজ্ঞতাটা আমার খুব ভালো হয়েছে, খুব ভালো লেগেছে। এই যে নতুন বর বউ, তারা কিন্তু বিয়ে করতে করতেও আমার দিকে তাকিয়ে পোজ দিয়েছে, যেটা আমার খুব ভালো লাগছিল। প্রথম মন্দিরে বিয়ে, চারপাশে বসে সবাই বিয়ের অনুষ্ঠান আমরা দেখছিলাম। খুব ভালো লাগছিল বিয়ের অনুষ্ঠান দেখতে। মন্দিরটাকে খুব সুন্দর করে সাজানো হয়েছিল, আলো, ফুল, এত সুন্দর অ্যাম্বিয়েন্স কি বলবো। এবং সারাদিন গরম থাকলেও সন্ধ্যেবেলা সুন্দর হাওয়া দিচ্ছিল, সেই হাওয়াতে আমাদের পরিবেশটা খুব ভালো লাগছিল। আমাদের এই যে বিয়ের যে নতুন বউ, সে ভারী মিষ্টি মেয়ে। বিয়ের যে আলপনা, পিঁড়ির যে আলপনা, সবকিছু সে নিজে করেছে। খুব গুণী মেয়েটা। আরেকটা কথা জানো তো, ওর আর আমার নাম কিন্তু একই, যার জন্য আমাদের ভাবটাও বেশ ভালোই হয়েছিল। ছোট্ট একটা মেয়ে, কিন্তু খুব মিশুকে। ভারী সুন্দরভাবে ওর সঙ্গে আমার কিছুক্ষণের মধ্যে আলাপ হয়ে গেছিল। হবু যা বলে কথা। এরপরে আমরা বিয়ের অনুষ্ঠান আস্তে আস্তে দেখলাম বসে বসে। গাঁটবন্ধন, সিঁদুরদান, ভালো লাগছিল। নতুন জীবন শুরু করছে দুটো বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে, ওরা ভালো থাকুক, এটাই আমাদের কাম্য। বিয়ে বাড়িতে গিয়ে যেটা হয় আর কি, আমরা পরপর ছবি তুলি, খাই, আনন্দ করি। আমার কিন্তু বিয়ে বাড়ি গিয়ে সব থেকে বেশি ভালো লাগে ছবি তোলা। তাই আমি আমার ছেলেকে প্রচণ্ড পরিমাণ জ্বালাচ্ছিলাম, ছবি তুলে দে, ছবি তুলে দে, ছবি তুলে দে। শেষমেশ এই যে আমাদের ছোট সোনাকে নিয়ে আমরা সবাই, মা চলে এসছে, বাপি চলে এসছে, সবাই মিলে ছবি টবি তুলে আমরা বিয়ের অনুষ্ঠান দেখছিলাম। এত ভালো লাগছিল, মন্দিরে বিয়ের অনুষ্ঠান খুব ভালো লাগছিল। এবং বেশ মন্ত্র বলে অনুষ্ঠানটা আমরা ভালো করে দেখতে পেয়েছি। এসব হতে হতে আমরা বিয়ের শেষের দিকে চলে গেল, আমরা মাঝখানে খেতে চলে গেছিলাম, ডিনার করতে আর কি। খাওয়া দাওয়া সেরে এসে আমরা আবার বিয়ের অনুষ্ঠান দেখতে শুরু করেছিলাম। যেহেতু মন্দিরে বিয়ে হয়েছে, খাওয়া দাওয়াটা পুরোটাই নিরামিষ হয়েছে, কিন্তু খুব ভালো হয়েছে, ভালো লেগেছে। বিয়ে শেষ, আমরা সবাই চলে এসেছি নবদম্পতির সাথে একটু নতুন পোজ দিতে। আজকে বিয়ের অনুষ্ঠান শেষ করে এবার পরের পার্ট 2-তে আসছি তোমাদের সামনে বউভাতের অনুষ্ঠান নিয়ে। আজকের জন্য টাটা।